সরকারি হাসপাতালে আবারও ধর্ষণের অভিযোগ। সরকারি হাসপাতালে আবারও ধর্ষণের অভিযোগ, স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। আমরা জানি আরজি করে আমার দিদি অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই ঘটনার পর আবারও আমরা দেখতে পাচ্ছি সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়ার ঘটনা আপনাদের আরো বিস্তারিত জানিয়ে রাখি। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ, পাঁশকুড়া সুপার স্পেশালিটিতে ধর্ষণের অভিযোগ, চুক্তিভিত্তিক এক কর্মীকে ধর্ষণের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। কি বলছেন নির্যাতিতা, তার মুখ থেকে শোনার চেষ্টা করব, শুনবো। কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল, কেউ ছিল না, কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। হ্যাঁ, টর্চারিং করবে এই ভয়েই। একটাই চাই, যাতে তার শাস্তি হোক, কি শাস্তি চান? মৃত্যুদণ্ড হোক। আর এই ঘটনায় নিরাপত্তা রক্ষী তিনি ঠিক কি বলছেন? এ বাংলায় সরকারি হাসপাতালে আবারও ধর্ষণ, কি বলছেন নিরাপত্তা রক্ষী, শুনবো। আমি যেটা মনে করি, এবং যে সকল যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো, হসপিটালে ওর আড্ডাখানা ছিল, এটা আমরা মনে করি। সকালবেলা 9টার সময় এসে রাত্রিবেলা 11টার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত। কোনো স্টাফ, কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না, কোনোদিনও থাকে না। আজকে দিনের পর দিন ওই হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছে। আজকে ছোট বোন, ছোট মাদের উপরে অত্যাচার করে গেছে। আজকে আমরা সবাই এসেছি, এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো শাস্তি পাক, এবং এই কামনা আরও করি যেন ফাঁসি চাই আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন আমার দিদি অভয়ার বাবা। কাকু, কি বলবেন? আবারও সরকারি হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠছে পাঁশকুড়া থেকে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। কি বলবেন, আপনার প্রতিক্রিয়া কি? অরাজকতা কতটা নিচে নেমেছে, মানুষের প্রশ্রয় পেয়ে পেয়ে কতটা নিচে নেমেছে, তার একটা উজ্জ্বল প্রমাণ আরো একটা তো হলো। আজকে প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটছে, কিন্তু এই সরকার, এই প্রশাসন সেটাকে কোনো পাত্তাই দিচ্ছে না, কোনো ব্যাপারই না এরকম এই সমস্ত ঘটনা ঘটছে। যে আজকে একটা সমাজের যে কি বার্তা যাচ্ছে, সেই জিনিসটা সরকার কোন রকম চিন্তা করছে না। আজকে 10 কোটি লোকের প্রতিনিধি কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো বিচার দিচ্ছে না। আজকে 140 কোটি দেশের প্রতিনিধি সিবিআই কোনো মামলা নিয়ে সেই মামলাকে গ্যালারি শো করছে। আজকে জজ, এই কথা আমি বলছি না, জজকে বলতে বাধ্য হচ্ছে। কিন্তু আজকে আমার মেয়ে বিচার যদি হতো, আশা করি এই ধরনের ঘটনা যারা ঘটাতো তারা তো 10 বার চিন্তা করতো। কিন্তু যেহেতু বিচার হয়নি বলে আজকে এই সমস্ত ঘটনা হসপিটালের মধ্যে ঘটানোর সাহস পাচ্ছে। আজকে শিক্ষিত সমাজকে কি বলবো, শিক্ষিত আজকে যারা প্রজন্ম, বরের প্রজন্ম, সেই প্রজন্মকে শেষ করার চেষ্টা করছে এই সরকার, এই প্রশাসন। এটা সাধারণ মানুষকে সব বুঝে নিতে হবে, সাধারণ মানুষকে বুঝে সমস্ত দিকে এগিয়ে আসতে, আন্দোলন আরো জোরদার করতে হবে এই সরকারের বিরুদ্ধে। সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি, কারণ কোর্টে আমাদের সঙ্গে যে কাজটা করছে এই প্রশাসন এবং সিবিআই, সেটা কারোর পক্ষে কাম্য নয়। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকু, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব তারা ঠিক কি বলছেন, শুনবো। এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব। আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি, এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে। কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে, আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে বারে এই ধরনের ঘটনা করবে, যেখানে দৈহিক এবং মানসিকভাবে ভেঙে পড়বে। এই কলুষিত সমাজ যারা করে তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি, এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি। আমাদের 2 বোনকে জহির আব্বাস খান, তৃণমূলের নেতা তথাকথিত, নিজেকে স্বঘোষিত দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করে পিতপুরে, যে দাউদ ইব্রাহিমের বোম্বে যত ক্ষমতা, পিতপুরে ওনারও ততটাই ক্ষমতা আছে। তার দ্বারা গতকাল রাতে 2 বোনকে
শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে ধমকিও দেওয়া হয়েছে যদি তারা কোথাও কোনোভাবে মুখ খুলে তাদেরকে প্রাণনাশের হুমকি। এফআইআর করেছে। তাহলে সমস্ত কর্মী যাতে নিরাপত্তা থাকে সেটাও আইসির কাছে আমি ডিমান্ড করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।